হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেলে মাছ আলু দিয়ে ঝোল করে দেখাবো। এখানে কিছু ছোট ছোট বেলে মাছ নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলো খুব মোটা বা চিকন করে কেটে নেইনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা স্টার্ট করব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাও এখন ভালোভাবে তেপে নেব। তেলটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিলে বেশি মজা লাগবে খেতে এই তরকারিটা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। ছোট মাছ রান্না করলে জিরা বেটে দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে। এখন আমি নেড়েচেড়ে সব কিছু আবারও মিশে নিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন পানিটা আবারও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু নেড়েচেড়ে আবারও মিক্স করে নেব। মশলাটা এখন কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করা। ছোট মাছে একটু কাঁচামরিচ বেশি করে দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। নেড়েচেড়ে সব কিছু আবারও ভালোভাবে মিশে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আলু যেহেতু শক্ত থাকে তাই আলুগুলো প্রথমে কষিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আলুগুলো কষিয়ে নেব। ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন আলুগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি রেডি করা সে ছোট ছোট বেলে মাছগুলো। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশে নিচ্ছি। ছোট মাছ কিন্তু এমনিতেই অনেক নরম থাকে, তাই আস্তে আস্তে নেড়েচেড়ে দিচ্ছি যেন মাছগুলো ঘেটে না যায়। আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিব সামান্য ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি। ছোট মাছে বেশি ঝোল রাখলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে পুরোটা রান্না করে নেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে বেলে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়, তাই বাসাতে আপনারাও এভাবে ট্রাই করবেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। ভাজা জিরার গুঁড়াটা এখন আমি ভালোভাবে তরকারির সাথে মিশে নিচ্ছি। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো হয়ে গেল অনেক লোভনীয় স্বাদে আলু দিয়ে বেলে মাছ রান্না। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।